ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সেস নোটস। আজকে ভিডিওর টপিক হলো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল করে দেবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। এবার আমরা দেখব এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার টপিকটা থেকে বিগত 10 বছরে কি কি কোশ্চেন এসেছে। ফার্স্ট কোশ্চেন হলো হোয়াট ইজ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটা 2 মার্কসের এসেছে। সেকেন্ড কোশ্চেন হলো ডেসক্রাইব দ্য ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস অফ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটা 5 মার্কসের এসেছে। এবং থার্ড কোশ্চেন হলো রাইট ডাউন দি ম্যানেজমেন্ট অফ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটা 8 মার্কসের এসেছে। এবার আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো দেখে নেব। অ্যাট ফার্স্ট, হোয়াট ইজ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার? অ্যাট ফার্স্ট আমরা দেখব মিনিং। The term obsession means unwanted, intrusive, persistent ideas, thoughts, impulses or images. তাহলে অবসেশন কথার অর্থ কি? আনওয়ান্টেড, ইন্ট্রুসিভ, পারসিস্টেন্ট কোনো রকম আইডিয়া, থট, ইম্পালসেস অর ইমেজেস, ঠিক আছে, যেগুলো আনওয়ান্টেডভাবে চলে আসে। The term compulsion means unwanted repetitive acts or international behavior pattern, মানে যে থট, ইম্পালস বা ইমেজ আসার ফলে যে আনওয়ান্টেড রিপিটেটিভ যে বিহেভিয়ারটা হয় সেটাকেই বলা হয় কম্পালশন, ঠিক আছে। এবারে আমরা দেখব ডেফিনিশন। ডেফিনিশন হলো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ইজ আ কমন, ক্রনিক অ্যান্ড লং লাস্টিং ডিসঅর্ডার in which a person has uncontrollable recurrent or thoughts and behavior that he or she feels the urge to repeat over and over. তাহলে কি অ্যাট ফার্স্ট বলে রাখি কিন্তু তোমাদেরকে যে ওসিডি কিন্তু একটা অ্যাংজাইটির একটা টাইপ, ঠিক আছে। তো এই ওসিডিতে কী হয়, সবার প্রথমে অবসেশন হয়। তো এই অবসেশনটা কি? অবসেশনটা হলে নিজের প্রতি কোনো কন্ট্রোল থাকে না। ধরো সে কোনো জিনিস ভাবতে চাইছে না, কিন্তু তার মধ্যে সেটাই বারবার সেটাই সে মানে বারবার চলে আসবে, ঠিক আছে। আর কম্পালসিভটা কি? ধরো কোনো একটা থট এলো, ঠিক আছে, তারপরে অবসেশন মানে কিন্তু একটা অ্যাকচুয়ালি একটা থটও, ঠিক আছে। তো কম্পালসিভটা কি? কম্পালসিভটা হলো কোনো একটা তার মধ্যে থট এলো, তারপর ওই জিনিসটাকে তাকে করতেই হবে। যে থটটা তার মধ্যে আসবে সেই থটটা তাকে সেই মুহূর্তে করতেই হবে, ঠিক আছে। নিজের প্রতি সে তখন খুব কম্পালশন হয়ে যায় যে হ্যাঁ আমাকে এই জিনিসটা করতেই হবে। আর সেই যদি সেটাকে না করে তাহলে তার মধ্যে কিন্তু অ্যাংজাইটি লেভেলটা বেড়ে যায়, ঠিক আছে। তো তাহলে ওসিডিটা কি? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারটা হলো কোনো একটা ব্যক্তির মধ্যে কোনো একটা থট এলো, সেই থটটা আসার পরে সেই কাজটা তাকে সঙ্গে সঙ্গে রিপিটেটিভ বিহেভিয়ারের মতো করে তাকে করতেই হবে, ঠিক আছে। মানে সে মানে হয়তো করতে চাইছে না, সে মনে মনে ভাবছে হ্যাঁ করবো না, কিন্তু তাকে সেটা করতেই হবে। সে যদি না করে তাহলে তার মধ্যে অ্যাংজাইটি লেভেলটা বেড়ে যায়। এটাই হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। নেক্সট কোশ্চেন হলো ডেসক্রাইব দ্য ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস অফ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ঠিক আছে। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হলে কী কী মানে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হয় বা সাইন্স অ্যান্ড সিমটমসটা দেখতে পাওয়া যায়। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ইজ আ মেন্টাল হেলথ কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই প্রেজেন্স অফ অবসেশন, কম্পালশন অর বোথ, ঠিক আছে। তো হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলা হয়নি যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এটা কিন্তু মেন্টাল হেলথের একটা কন্ডিশন, যেখানে কিন্তু অবসেশন, কম্পালশন দুটো একসাথেও প্রেজেন্ট থাকতে পারে, আবার না হলে অবসেশন আলাদাভাবে আবার কম্পালশন আলাদাভাবেও কিন্তু প্রেজেন্ট থাকতে পারে, ঠিক আছে। কোনো রকমভাবে হয়তো অবসেশন কারোর মধ্যে হয়তো প্রেজেন্ট আছে, কারোর মধ্যে কম্পালশন, আবার কারোর মধ্যে অবসেশন কম্পালশন দুটোই প্রেজেন্ট আছে। দ্য ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস অফ ওসিডি ক্যান সিগনিফিক্যান্টলি ইম্প্যাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়ালি ডেইলি লাইফ অ্যান্ড ফাংশনিং। হেয়ার ডিটেল ওভারভিউ দ্য ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। ফার্স্ট আমরা দেখব অবসেশন হলে কী কী দেখতে পাওয়া যায়, ঠিক আছে, কী কী সাইন্সের সিমটমসটা হয়। Obsession are intrusive, unwanted thoughts, image or urge that causes significant anxiety or distress. Common theme of obsession include contamination fears, ঠিক আছে, সে কোনো কিছুর সাথে কন্টামিনেটেড হতে সে ভয় পায়, ঠিক আছে। Worries about germ, dirt or illness, leading to excessive cleaning or avoidance of perceived contaminants, ঠিক আছে। সে ভয় পায় কোনো রকম জার্মস, ডার্ট বা ইলনেস, এগুলো থেকে সে ভয় পায়, সেই জন্য সে বারবার ক্লিন করতে থাকে নিজেকে, ঠিক আছে। ক্লিনিং মানে নিজেকে সব সময় সে ক্লিনিং করে রাখতে চায়, ঠিক আছে। নেক্সট হলো হার্ম ফিয়ার অফ কজিং হার্ম অন ওয়ান সেলফ অর আদার্স। Often result is compulsive checking behavior, checking lock, appliance, এক্সেট্রা, ঠিক আছে। সে মানে সবসময় কোনো কিছু হার্ম হওয়ার নিয়ে সে ভয় পায়, নিজের ক্ষেত্রেও সে ভয় পায় বা অন্যের যদি কোনো কিছুতে হার্ম হয়ে যায় সেটা নিয়েও কিন্তু সে ভয় পায়, ঠিক আছে। সেজন্য সে ধরো হয়তো কোনো জিনিস হয়তো তালা দিয়েছে, ঠিক আছে, সে তালাটা বারবার গিয়ে চেক করবে, ঠিক আছে।
যে হ্যাঁ আমি গেটে ভালোভাবে তালা দিয়েছি কিনা করেছি কিনা সেগুলো কিন্তু সে ভালোভাবেই চেক করবে। নেক্সট হলো সিমেট্রি অ্যান্ড অর্ডার আর নিড ফর আইটেমস টু বি অ্যারেঞ্জ ইন এ স্পেসিফিক অর্ডার অর সিমেট্রি লিডিং টু ডিস্ট্রেস ইফ দিস ইজ ডিসরাপ্টেড। নেক্সট হলো ট্যাবু থটস। তো ট্যাবু থটসটা কি? ইন্ট্রুসিভ থটস রিলেটেড টু ভায়োলেন্স, সেক্সুয়াল অ্যাক্টস অর ব্ল্যাফেমি দ্যাট আর ডিস্ট্রেসিং টু দ্য ইন্ডিভিজুয়াল। তো এই ট্যাবু থটসটা হলো একটা ইন্ট্রুসিভ থটস যেটা রিলেট করছে ভায়োলেন্স, সেক্সুয়াল অ্যাক্টস এইগুলোকে নিয়ে। নেক্সট হলো ফিয়ার আর লুজিং কন্ট্রোল, ঠিক আছে, or is about losing control and act improperly and dangerously. নেক্সট হলো কম্পালসান। তো কম্পালসান হলে কী কী ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দেখতে পাওয়া যায় সেগুলি হলো কম্পালসান আর রিপিটেটিভ বিহেভিয়ার্স আর মেন্টাল অ্যাক্টস দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল ফিলস ড্রাইভেন টু পারফর্ম ইন রেসপন্স টু অ্যান অবসেশন অর অ্যাকর্ডিং টু রিজিড রুলস। কমন কম্পালসান ইনক্লুড, তো কম্পালসানের ক্ষেত্রে কী কী দেখতে পাওয়া যায়? ক্লিনিং অ্যান্ড ওয়াশিং, ঠিক আছে, সে এক্সেসিভ হ্যান্ড ওয়াশিং, ক্লিনিং অর সারপ্রেস অর অ্যাভয়েডেন্স অফ ডার্ট, ঠিক আছে, সে এক্সেসিভভাবে হ্যান্ড ওয়াশ করবে, কোনো জিনিসটাকে সে বারবার মানে ক্লিন করবে, ঠিক আছে, যে জিনিসটাই হোক না কিন্তু সে বারবার সেটাকে ক্লিন করবে, ঠিক আছে। অ্যাভয়েড ডার্ট, কোনো রকম ডার্ট বা মানে ময়লা ধুলোবালির সঙ্গে সে ধুলোবালিকে সে সবসময় অ্যাভয়েড করবে। নেক্সট হলো চেকিং, রিপিটেডলি চেকিং লকস, অ্যাপ্লিয়েন্স অর আদার্স আইটেম টু প্রিভেন্ট পারসিভ ডেঞ্জার্স, ঠিক আছে, সে বারবার মানে লক মানে সব জিনিসটাকে সে ঠিকঠাকভাবে লক করেছে কিনা সেটাকে বারবার চেক করবে, কোনো রকম অ্যাপ্লিয়েন্স যেগুলো আছে সেগুলোকে সে বারবার চেক করবে, ঠিক আছে, যাতে কোনো রকম ডেঞ্জার জাতীয় কিছু না হয়, ঠিক আছে। নেক্সট হলো কাউন্টিং অফ যে স্টেপস অর অ্যাকশানস অবটেন আনটিল জাস্ট রাইট ফিলিংস ইজ অ্যাচিভড, ঠিক আছে, সে বারবার কোনো জিনিসটাকে গুনতে থাকবে। ধরো কোনো জিনিসটা সে হয়তো 10টা জিনিস সে বাজার থেকে কিনে এনেছে, সো সেটা সে বারবার গুনতে থাকে, হ্যাঁ এটা 10টা আছে, তো যতক্ষণ না তার মানে ফিল হচ্ছে যে হ্যাঁ এটা ঠিকঠাক 10টাই আছে ততক্ষণ সে বারবার কাউন্ট করেই যাবে। নেক্সট হলো অ্যারেঞ্জিং, অর্গানাইজিং আইটেমস ইন এ স্পেসিফিক ওয়ে অর এনশিওরিং দ্যাট দে আর সিমেট্রিক্যাল, সে যে জিনিসটা আনবে সেই জিনিসটা যেটা স্পেসিফিক জিনিস হয়, ঠিক আছে, সে যতগুলো সে অ্যারেঞ্জ করতে যাবে সেই ঠিক যেন ততগুলোই হয়, এটাই হলো অ্যারেঞ্জিং। নেক্সট হলো রিঅ্যাসিওরেন্স সিকিংটি কি? ফ্রিকুয়েন্টলি আস্কিং আদার্স ফর রিঅ্যাসিওরেন্স অ্যাবাউট সেফটি অ্যান্ড কারেক্টনেস, ঠিক আছে, সে বারবার অন্য কাউকে জিজ্ঞাসা করতে আসবে হ্যাঁ এটাতে আমার সেফটি আছে তো, বা এটা ঠিকঠাক তো, সে বারবার সেটাকে রিঅ্যাসিওরেন্স করবে, ঠিক আছে, তার নিজের প্রতি কোনো নেই, সে যতক্ষণ না লোকের কাছ থেকে কনফার্ম আছে যে হ্যাঁ এটা ঠিক বারবার যে মানে কারোর না কারোর কাছে জিজ্ঞাসা করে যাবে এটা ঠিক তো, এটা ঠিকঠাক তো, এটা আমার ক্ষেত্রে সেফটি তো, এটা কারেক্ট তো, এরকম বারবার সে জিজ্ঞাসা করতে থাকবে। পয়েন্ট হলো ইমোশনাল অ্যান্ড কগনিটিভ সিমটম। ইমোশনাল অ্যান্ড কগনিটিভ সিমটমসের মধ্যে কী কী দেখতে পাওয়া যায়? অ্যাংজাইটি অ্যান্ড ডিস্ট্রেস, ঠিক আছে, তার মধ্যে প্রচুর অ্যাংজাইটি হবে এবং সে অ্যাগ্রেসিভ হওয়ার জন্য তার মধ্যে ডিস্ট্রেস দেখতে পাওয়া যাবে। নেক্সট হলো গিল্ট অ্যান্ড সেম, সে কোনো জিনিসের জন্য বারবার নিজেকে গিল্টি ফিল করবে এবং সেম ফিল করবে, ঠিক আছে। দেন হলো অ্যাভয়েডেন্স মানে সে কোনো জিনিসটাকে অ্যাভয়েড করতে থাকবে, ঠিক আছে, অ্যাভয়েডিং সিচুয়েশন অর প্লেস দ্যাট ট্রিগার্স অবসেশন অর কম্পালশন আর কম্পালশনটাকে যেটা ট্রিগার সেটাকে সে বারবার অ্যাভয়েড করতে থাকবে, ঠিক আছে। আর সে কিন্তু ক্যান লিড টু সোশ্যাল আইসোলেশন, সে কিন্তু সোশ্যাল আইসোলেশনও হয়ে পড়ে এই সিমটমসগুলো দেখতে পাওয়া গেলে। নেক্সট হলো ফাংশনাল ইম্পেয়ারমেন্টের মধ্যে কি? ইম্প্যাক্ট অন ডেলি লাইফ, ওসিডি ক্যান ইন্টারফেয়ার উইথ ওয়ার্ক, স্কুল অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপ। Individuals may spend hours each day on compulsion leading to significant time loss and reduced productivity, ঠিক আছে। এই ফাংশনাল ইম্পেয়ারমেন্টের মধ্যে কিন্তু ডেলি লাইফটাও কিন্তু ইম্পেয়ার হয়ে যায়। নেক্সট হলো কো অকারিং ডিসঅর্ডারটা কি? মে ইন্ডিভিজুয়াল উইথ ওসিডি অলসো এক্সপিরিয়েন্স আদার মেন্টাল কন্ডিশন সাচ এস ডিপ্রেশন, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার অর টিক ডিসঅর্ডার, ঠিক আছে। তো এই কো অকারিং ডিসঅর্ডারের মধ্যে ডিপ্রেসিভ হয়ে পড়ে, অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়ে পড়ে, এগুলো সব হয়ে যায়। নেক্সট হলো ভেরিয়েবিলিটি ইন প্রেজেন্টেশনের মধ্যে কি? সিভারিটি অ্যান্ড ডিউরেশন। The severity of symptoms can vary widely among individuals, with some experiencing mild symptoms and other facing debilitating challenges, ঠিক আছে। এই যে ডিজিজটা এটা কিন্তু সেভারিটিটা অনেক লং দিনের জন্য এটা হয়ে যায়, ঠিক আছে। নেক্সট হলো এজ অন অনসেট, ওসিডি ক্যান বিগিন ইন চাইল্ডহুড, অ্যাডোলিসেন্ট, অ্যাডাল্টহুড অ্যান্ড দ্য প্রেজেন্টিং মে চেঞ্জ ওভার টাইম, ঠিক আছে। ওসিডি কিন্তু বেশিরভাগ চাইল্ডহুড, অ্যাডোলিসেন্ট বা অ্যাডাল্টহুডদের মধ্যে দেখতে পাওয়া যায়, আবার কোনো ক্ষেত্রে কিন্তু সেটা অনেক দিন পর্যন্ত ওভার টাইম পর্যন্ত সেটা প্রেজেন্ট থাকে, ঠিক আছে। এই পর্যন্তই ছিল সাইন্স অ্যান্ড সিমটমস বা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস অফ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার।
কোশ্চেন হলো রাইট ডাউন দি ম্যানেজমেন্ট অফ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারটাকে আমরা কিভাবে ম্যানেজমেন্ট করব। দি ম্যানেজমেন্ট অফ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার টিপিক্যালি ইনভলভস আ কম্বিনেশন অফ সাইকোথেরাপি, মেডিকেশন অ্যান্ড সাপোর্টিভ স্ট্র্যাটেজিস। ঠিক আছে, হেয়ার স্ট্রাকচার ওভারভিউ দি ম্যানেজমেন্ট অপশন অফ ওসিডি। তো এই ওসিডিটাকে আমরা ম্যানেজ করতে পারি কম্বিনেশন অফ সাইকোথেরাপি দিয়ে, মেডিকেশন দিয়ে এবং সাপোর্টিভ স্ট্র্যাটেজিস দিয়ে। তো ফার্স্ট আমরা দেখবো সাইকোথেরাপির মধ্যে আমরা কী কী থেরাপি দেবো। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, পেশেন্টকে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দিতে হবে। নেক্সট হলো এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন, দেয়ার ইজ দ্য মোস্ট এফেক্টিভ ফ্রম দ্য সিবিটি। এই কগনিটিভ বিহেভিয়ার থেরাপিটাই কিন্তু এর মধ্যে বেশি কার্যকরী হয়। ইট ইনভলভস এক্সপোজিং দ্য ইন্ডিভিজুয়াল টু দি ফিয়ার থটস অর সিচুয়েশন while helping them refrain for engaging in compulsive behavior. This process helps reduce anxiety and the urge to perform compulsions over time. সেকেন্ড পয়েন্ট হলো মেডিসিন। তো মেডিসিনের মধ্যে আমরা কী কী মেডিসিন দেবো আমরা, সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটিভ ইনহিবিটার্স বা SSRI। তো SSRI এর মধ্যে ফার্স্ট লাইন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, যে ওসিডি ফার্স্ট লাইন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, সেইগুলোই আমরা দেবো। যেমন মেডিসিনগুলো হলো ফ্লুরক্সিটাইন, ফ্লুরক্সামাইন, সার্টেলাইন, এসিটালোপ্রাম, এইগুলোই। নেক্সট হলো ক্লোমিপ্রামিন, আর ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট দ্যাট ইজ অলসো এফেক্টিভ ফর ওসিডি। It may be used when SSRI are ineffective or not tolerated. আচ্ছা, এই ক্লোমিপ্রামিনটা কখন দেওয়া হয়, যখন এই ফার্স্ট লাইন যে ড্রাগগুলো, ঠিক আছে, বা SSRI এর ফার্স্ট লাইন যে ড্রাগগুলো যখন কাজ করে না, তখনই কিন্তু এই ক্লোমিপ্রামিনটা দেওয়া হয়। এটা একটা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ। নেক্সট হলো অগমেন্টেশন স্ট্র্যাটেজিস। এই অগমেন্টেশন স্ট্র্যাটেজিসটা কি, ইফ সিমটমস ডু নট ইমপ্রুভ দ্য SSRI or ক্লোমিপ্রামিন অ্যালোন, additional medications may be considered such as antipsychotics to enhance the effects of SSRI, other antidepressant or mood stabilizer based on individual needs. তো এই অগমেন্টেশন স্ট্র্যাটেজিসটা কখন দেওয়া হয়, যখন SSRI ফার্স্ট লাইন যে ড্রাগগুলো এবং কোমিপ্রিন, এই দুটো ড্রাগই যখন কাজ করবে না, তখন অগমেন্টেশন স্ট্র্যাটেজিস ইউজ করা হয়। নেক্সট পয়েন্ট হলো সাপোর্টিভ স্ট্র্যাটেজিস। তো সাপোর্টিভ স্ট্র্যাটেজিসের মধ্যে আমরা কী কী দেবো, সাইকো এডুকেশন দেবো পেশেন্টকে। এডুকেটিং দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দেয়ার ফ্যামিলি অ্যাবাউট ওসিডি ক্যান হেল্প দেম আন্ডারস্ট্যান্ড দি ডিসঅর্ডার, রিডিউস স্টিগমা অ্যান্ড ইমপ্রুভমেন্ট ট্রিটমেন্ট অ্যাডিয়ারেন্স। ঠিক আছে, পেশেন্টকে এবং পেশেন্টের ফ্যামিলি মেম্বারকে কিন্তু এডুকেট করতে হবে এই ডিসঅর্ডারটা কী, তার ইমপ্রুভমেন্ট বা ট্রিটমেন্ট কীরকমভাবে করতে হবে না হবে, এরকমভাবে এডুকেশন করতে হবে। নেক্সট হলো সাপোর্ট গ্রুপস। Participation in support groups can provide individuals with a sense of community and shared experience, which can be beneficial for coping. Next হলো মাইন্ডফুলনেস অ্যান্ড রিল্যাক্সেশন টেকনিক such as mindfulness, meditation, yoga and relaxation exercise can help manage anxiety and improve overall well-being. নেক্সট আদার ইন্টারভেনশনসের মধ্যে আমরা কী কী দিতে পারি, ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন। তো এটি TMSটা কি, TMS ইজ আ নন ইনভেসিভ প্রসিডিওর দ্যাট ইউজেস ম্যাগনেটিক ফিল্ড টু স্টিমুলেট নার্ভ সেলস ইন দ্য ব্রেন। ইট মে কনসিডার্ড ফর ইন্ডিভিজুয়ালস হু ডু নট রেসপন্ড ফর ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটাতে কী করা হয়, ম্যাগনেটিক ফিল্ড ইউজ করা হয় কিসের জন্য, স্টিমুলেট নার্ভ সেলস ইন দ্য ব্রেনের যে নার্ভ সেলসগুলো আছে সেগুলোকে স্টিমুলেট করার জন্য। নেক্সট হলো ডিপ ব্রেন স্টিমুলেশন বা DBS। এটা কি, ইন সিভিয়ার ট্রিটমেন্ট রেসিস্টেন্ট কেসেস অফ OCD, DBS is may considered. This surgical procedure involves implanting electrodes in specific brain areas to help regular abnormal brain activity. তো এই ট্রিটমেন্টটা কিন্তু সিভিয়ার পর্যায়ে যখন ওসিডিটা চলে যায় তখন এই ট্রিটমেন্টটা দেওয়া হয়। এটা কিন্তু একটা সার্জিক্যাল প্রসিডিওর, যেখানে ইমপ্ল্যান্ট করা হয় ইলেকট্রোডস ইন স্পেসিফিক ব্রেন এরিয়াস মধ্যে ইলেকট্রোডসটাকে ইমপ্ল্যান্ট করা হয়, যেটা কিসে হেল্প করছে, রেগুলেট অ্যাবনর্মাল ব্রেন অ্যাক্টিভিটি। ঠিক আছে, নেক্সট পয়েন্ট হলো মনিটরিং অ্যান্ড ফলো আপ। তো কী কী মনিটরিং ফলো আপ করতে হবে, রেগুলার ফলো আপ উইথ আ মেন্টাল হেলথ প্রফেশনাল ইজ এসেন্সিয়াল টু মনিটর প্রোগ্রেস, অ্যাডজাস্ট ট্রিটমেন্টস অ্যাজ নিডেড অ্যান্ড অ্যাড্রেসড এনি সাইড এফেক্টস অফ মেডিকেশন। রেগুলার ফলো আপ করতে হবে, যে ডক্টরের কাছে সে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে সেই অ্যাপয়েন্টমেন্ট ঠিকঠাকভাবে ফলো আপ করতে হবে। নেক্সট হলো যে ট্রিটমেন্টটা দেবে সেই ট্রিটমেন্টটাকে নিতে হবে, অ্যান্ড অ্যাড্রেস এনি সাইড এফেক্ট, যদি মেডিকেশনের কোনো সাইড এফেক্ট হয় সেটাকে কিন্তু রেগুলার মনিটর করতে হবে। ঠিক আছে, তো এটাই ছিল ম্যানেজমেন্ট অফ OCD বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। আজকের ভিডিও OCD এই পর্যন্তই। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।